অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো না। মানে আমি এত বেশি এক্সাইটেড, আর আমি 2টা গোল্ড মেডেলিস্ট। আমার অনার্সেও গোল্ড মেডেল, মাস্টার্সেও গোল্ড মেডেল। তো আমি অনেক বেশি এক্সাইটেড। আর পড়াশোনার জার্নিটা বলতে গেলে অনেক কষ্ট ছিল আমার। যখন আমাকে ম্যাম বলছে যে মিফতা তুমি গোল্ড মেডেল পেতে যাচ্ছ, তখন আমি সত্যি খুব আনন্দিত হয়েছিলাম। আমার পাশেই আমার আব্বু আম্মু ছিল, আমি খুব উৎসাহিত হয়েছিলাম এবং তাদেরকে জড়িয়ে ধরেছিলাম। অনেকে বাংলাদেশ থেকে হয়তো চলে যাবে বিদেশে, আমি তাদেরকে একটা কথাই বলবো যে থ্রু ইউ বিদেশের যে সমাজ, তারা থ্রু ইউ বাংলাদেশকে দেখবে, বাংলাদেশের কালচার এবং বাংলাদেশ রাষ্ট্রটাকে দেখবে তোমাদের মধ্যে। ইউ রিপ্রেজেন্ট 180 মিলিয়ন পিপল অফ বাংলাদেশ, এটা সবসময় মনে রাখতে হবে। এবং এবং আরেকটি কথা বলে নিই যে নলেজ, একটু আগে আমার আগের বক্তারাও বলেছেন, নলেজ, পারসিভিয়ারেন্স এবং হার্ড ওয়ার্ক, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সব দেশেই ইম্পর্টেন্ট, এলিয়েন ওয়ার্ল্ডের এটা আরও বেশি ইম্পর্টেন্ট। আর যারা বাংলাদেশে থেকে যাবে, দে হ্যাভ নো রিজন টু ডিসপ্লেয়ার। আমার কথা বলি, আমরা যখন ইঞ্জিনিয়ার হলাম, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং 1977, আমার ব্যাচে বেশিরভাগ ক্লাসমেটরা আমেরিকা, কানাডা, মিডল ইস্টে চলে গেছে। আমাদের মতো আনফর্চুনেট কিছু ব্যক্তি ছিল, সেটা ব্যবহার করার চেষ্টা করেছিলাম এবং আমাদের সময়টা ছিল গুরুত্বপূর্ণ। এটা দ্য বিগিনিং ফেজ অফ দ্য ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অফ বাংলাদেশ, দ্যাট ওয়াজ দ্য টাইম। তো আমরা ওই বিগিনিং ফেজ অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আমরা আমাদের মতো অ্যাডাপ্ট করার চেষ্টা করেছি, আমরা কাজ করবার চেষ্টা করেছি। আমার মনে আছে আমার কর্মজীবনের প্রথম 4 বছরে আমি 5টা চাকরি বদলেছিলাম। I don't advise to do the same thing. Probably I was very restless. কিন্তু আমি চেঞ্জ করছিলাম এই জন্যে যে মনে হচ্ছিল আমি মনের মতো কাজটা পাচ্ছি না। তো মনের মতো কাজটা পেতে পেতে 5 বার চাকরি বদলানো হয়ে গেছে। আমি অ্যাডভাইস দিতে পছন্দ করি না, এবং আমি জানি ইয়াং জেনারেশনও আমাদের মতো প্রবীণদের কাছ থেকে অ্যাডভাইস নিতে পছন্দ করে। দেয়ার ইজ এ জেনারেশন গ্যাপ। বা আমি একটা কথা বলতে চাই যে দিস ইজ দ্য টাইম ফর বোল্ড ইনিশিয়েটিভ, অ্যান্ড দ্য জুলাই রেভলিউশন হ্যাজ টট আস। জুলাই রেভলিউশনে দেখিয়েছে যে কেমন করে বোল্ড ইনিশিয়েটিভ দিতে হয়। আমাদের দেশের ইয়াং জেনারেশন, তারা বর্তমান সময় সবথেকে নটোরিয়াস একটা ফ্যাসিস্ট রেজিমকে তারা হটিয়ে দিয়েছে কোনো রকম বিদেশি সহায়তা ছাড়া, শুধুমাত্র শহর এবং তাদের জীবন এবং আল্লাহর উপর ভরসা। এই তিন বিনিময় তারা এই সময়টা কন্টেম্পোরারি ওয়ার্ল্ডের মোস্ট নটোরিয়াস গভর্নমেন্টকে তারা হটিয়ে দিয়েছে। এবং আমি বলবো, I will proudly say, you are the king. So you can make the change. আসলে আজকে সত্যি আমি আনন্দিত, কারণ এখানে আমি এরকমটা আশা করি নাই যে হঠাৎ করে কনভোকেশন, আমাদের অনেক বছর পর কনভোকেশন হলো। আর তার মাঝখানে যখন আমি শুনতে পেরেছি, যখন আমাকে ম্যাম বলছে যে মিফতা তুমি গোল্ড মেডেল পেতে যাচ্ছ, তখন আমি সত্যি খুব আনন্দিত হয়েছিলাম। আমার পাশেই আমার আব্বু আম্মু ছিল, আমি খুব উৎসাহিত হয়েছিলাম এবং তাদেরকে জড়িয়ে ধরেছিলাম। আমাকে আব্বু আম্মু যথেষ্ট সাপোর্ট করেছে, আমার ভাইয়াও সাপোর্ট করেছে, শিক্ষক শিক্ষিকারা তো সবসময় আমার পাশে ছিল, আমার বন্ধুবান্ধবরাও আমার পাশে ছিল। তো সবার জন্যই, সবাই আমাকে যেহেতু সাপোর্ট করছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমি এশিয়ান ইউনিভার্সিটির প্রতি কৃতজ্ঞ। ভার্সিটির পড়াশোনার মান যথেষ্ট উন্নত। নতুন যারা আছে তাদের জন্য আমি বলতেছি যে তোমরা ভালো করে পড়াশোনা করবা, সামনে তোমরাও এরকম একটি দিনের যেন দেখা পেতে পারো, তোমাদের জন্য আমার শুভকামনা। তো আমি ক্লাসে খুব রেগুলার ছিলাম। আমার মনে হয় যে এই অনার্স কিংবা মাস্টার্সে 2-1টা ক্লাস মিস ছাড়া মনে হয় ক্লাস মিস যায় নাই কোনো ছাড়ের। এবং আমি ক্লাসে, প্রতিটা ক্লাসে যখনই যে কোনো সাবজেক্ট পড়া বুঝতাম না, তখন স্যারের কাছ থেকে সাথে সাথে জেনে নিতাম। আর যদি কখনো কোনো কিছু না বুঝতাম, বন্ধুবান্ধবের হেল্প নিতাম। ওই ক্ষেত্রে তারাও আমাকে অনেক সাপোর্ট করেছে। আর বাসায় গিয়ে আমি প্রতিদিনের পড়াটা প্রতিদিন রেগুলার করতাম। প্রেজেন্টেশনের জন্য আমি প্র্যাকটিস করতাম। তারপরে অ্যাসাইনমেন্টগুলো আমি নিজে
লিখতাম এমনকি সময় নিতাম বিভিন্ন বই ঘাটাঘাটি করে স্যারদের হেল্প নিয়ে গুগল থেকে ইন্টারনেট থেকে সব জায়গা থেকে আমি খুঁজে খুঁজে সবচেয়ে বেস্টটা উপস্থাপন করার চেষ্টা করতাম। আমার মনের অনুভূতি মানে এই অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো না, মানে আমি এত বেশি এক্সাইটেড। আর আমি 2টা গোল্ড মেডেলিস্ট, আমার অনার্সের গোল্ড মেডেল, মাস্টার্সের গোল্ড মেডেল। তো আমি অনেক বেশি এক্সাইটেড। আর পড়াশোনার জার্নিটা বলতে গেলে অনেক কষ্ট ছিল আমার। আমার বেবিকে নিয়ে আমার ভার্সিটি করা লাগছে। ক্লাস আমি 5 বছরে মানে অনার্স মাস্টার্সে কখনো একটা ক্লাসে মিস করিনি, মানে কোনো দিনও না। কোনো টিচার হয়তো কখনো আসেনি, কিন্তু আমার কখনো মিস হয়নি। অনেক স্ট্রাগল করতে হচ্ছে, একদিকে আমার ছেলেকে কলেজে স্কুলে নিয়ে যাওয়া আসা করা, আবার আমার ক্লাস মেনটেন করা, সব কিছু মিলিয়ে অনেক কষ্ট করতে হয়েছে। আমার হাজব্যান্ড তো অনেক সাপোর্টিভ। এরকম হাজব্যান্ড মানে কয়জনের ভাগ্যে জোটে বা কি জানি না, তবে আলহামদুলিল্লাহ যে আমার হাজব্যান্ড এত ভালো মানুষ। ওনার সম্পূর্ণ সাপোর্টেই আমি আজকে ডাবল গোল্ড মেডেলিস্ট হতে পারছি। এটা আমার সম্পূর্ণ আমার হাজব্যান্ডের ক্রেডিট। অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো। কারণ এশিয়ান ইউনিভার্সিটিতে সবচেয়ে যেটা ভালো লাগে, একটা বন্ধুসুলভ শিক্ষা ব্যবস্থা। আপনার প্রত্যেকটা টিচাররা খুবই ভালো, খুব অনেক বেশি স্টুডেন্টদেরকে কোঅপারেটিভ করে, প্রত্যেকটা ব্যাপারে তারা খুবই ভালো, খুবই ভালো। আমি মানে আমার 5টা বছরের স্ট্রাগলে আমি অনেক অনেক হেল্প বলেন, বন্ধুসুলভ যে আচরণগুলো, যখনই নক দিয়েছি যে কোনো কারণে, আমি আলহামদুলিল্লাহ ভালো সাড়া পেয়েছি। এখন আমরা যারা হার্ড পরিশ্রম করেছি, টিচার্সদের গাইডলাইন দিয়ে নিয়ে চলেছে, তারা আসলে বেস্ট রেজাল্ট করতে পারছিল। আর সবচেয়ে বড় বিষয় হলো এটা আমার জন্য আনএক্সপেক্টেড, অনেকটাই ভালো রেজাল্ট করবো সেই জন্য ট্রাই করেছিলাম, কিন্তু আসলে গোল্ড মেডেল পাবো আসলে ওইভাবে চিন্তা করে পড়ি নেই। যাই হোক, আল্লাহ সৃষ্টিকর্তা আমাকে দিয়েছেন, সেই জন্য সৃষ্টিকর্তার নিকট কৃতজ্ঞ। আর আমাদের ফ্যামিলি যারা আমাদেরকে সাপোর্ট করেছেন, আমাকে সাপোর্ট করেছেন, তাদের প্রতিও কৃতজ্ঞ। আমি একটা বেসরকারি জব করতেছি, এটা এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি, ওখানে আমি ম্যানেজার হিসেবে আছি। আমার অনার্স মাস্টার্স ইভেন MBA HR কমপ্লিট হয়েছে। আমার মোটামুটি বাংলাদেশ মানে গ্র্যাজুয়েশন লেভেলে যেগুলো করতে হয় কমপ্লিট হয়ে গেছে। বেসরকারি ইউনিভার্সিটি যেগুলো, এগুলো হচ্ছে বিভিন্ন মানে সুযোগ থাকে ওখানে। সাধারণত সপ্তাহে 3 দিন ক্লাস থাকতো, আমাদের একটু গ্যাপ দিয়ে থাকতো, ওটা কোনোভাবে ম্যাচ করে নিতাম আর কি।